জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়। এবারে জানিয়ে দিব ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানালো ডক্টর ইউনূস। আরও জানাবো নিষিদ্ধ ঘোষিত 2 ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার 3। এবারে থাকছে নিক্সনের উস্কানিতে ভাঙায় সহিংসতা বলছে পুলিশ। সব শেষে জানিয়ে দিব উচ্চকক্ষে পিআরের পক্ষে এনসিপি বলছে নাহিদ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক নাগরিক সংলাপে অংশ নিয়ে বিশিষ্ট বক্তারা মন্তব্য করেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্য মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাজধানীর একটি সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষাবিদরা। সেখানে বক্তারা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশে রাজনীতির একটি প্রধান শক্তি হিসাবে সক্রিয়। তাই যে কোনো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অনুপস্থিতি গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনকে অগ্রহণযোগ্য করে তুলবে। বিএনপি এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলছে, গণতন্ত্রে কোনো দল অপরিহার্য নয়, জনগণের ভোটই আসল শক্তি। তাদের দাবি, আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তাই জনগণ চায় একটি নতুন অধ্যায়। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সংলাপের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর নয়। ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানালো ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের নবনিয়োজিত রাষ্ট্রদূত বরিস ফন বোমেল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আসন্ন সাধারণ নির্বাচন, বাণিজ্য ও কৃষিখাত এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমরা একসঙ্গে অনেক কিছু গড়ে তুলতে পারি এবং একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি। ডক্টর ইউনূস কক্সবাজারে অবস্থানরত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় নেদারল্যান্ডসের বাড়তি সহযোগিতা কামনা করেন। তিনি জানান, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার আশা প্রকাশ করেন, এ সম্মেলন আন্তর্জাতিক সমর্থন জোরদার করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সহায়তা করবে। নিষিদ্ধ ঘোষিত 2 ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার 3। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 3 নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। খিলগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ হোসেন। তিনি জানান, মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল রহমান আকাশ ও মতিঝিল থানার 8 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসানকে খিলগাঁও হাড়ভাঙা রোডের মুক্তা বিরানির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে খিলগাঁও থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুকে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে আটক করা হয়। ওসি দাউদ হোসেন আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। নিক্সনের উস্কানিতে ভাঙায় সহিংসতা দাবি পুলিশের। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের উস্কানিমূলক বক্তব্যের কারণে ভাঙায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়। এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্তে প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গা উপজেলার আওয়ালিক ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর 4 আসন থেকে পৃথক করে ফরিদপুর 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করায় স্থানীয় জনসাধারণ গত 5 সেপ্টেম্বর থেকে ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলার ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল,
ফরিদপুর ভালা মহাসড়কে অবস্থান ও অবরোধ সহ নানাবিধি কর্মসূচি পালন করছে। ওই কর্মসূচিকে পুঁজি করে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সোশ্যাল মিডিয়ায় একাধিক উস্কানিমূলক বক্তব্য ও কার্যকলাপে ভাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। এতে আরও বলা হয়, গত 9 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এই আন্দোলনকে সহিংস আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে ভিডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবৈধ বলে উল্লেখ করেন। তিনি রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার পাশাপাশি তার দলীয় কর্মী সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়া এবং প্রয়োজনে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। নিক্সন চৌধুরীর ভিডিও বার্তা তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন এবং এর মাধ্যমে তার অনুসারীদের পাশাপাশি সাধারণ জনগণকে আন্দোলনে সহিংস হতে উস্কে দেন। এরই ধারাবাহিকতায় গত 15 সেপ্টেম্বর জনগণের আন্দোলনের অনুপ্রবেশকারী তার অনুগত কর্মী সমর্থকরা ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা নির্বাচন অফিস ও ভাঙ্গা কৃষি অফিসে ভাঙচুর এবং সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপকভাবে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উচ্চকক্ষে পিয়ারের পক্ষে এনসিপি জানালো নাহিদ। 7 দফা দাবিতে জামাত সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই। তবে দলটির সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে বলে জানিয়েছেন এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিয়ার চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াত ইসলামী সহ যে কয়েকটি দল যুগপৎ আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা নেই। তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়। এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন আমরা যেহেতু একসঙ্গে চাচ্ছি, তাই সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি। এনসিপির নিবন্ধন সংক্রান্ত প্রশ্নে নাহিদ বলেন, আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলছেন, আওয়ামী দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।